হ্যালো এভরিওয়ান। আজকে ইংরেজির একটা মজার জিনিস নিয়ে আমি হাজির হয়েছি। সেটা তোমরা নামটা দেখে বুঝতে পারতেছো। অ্যাডজেক্টিভের সতীন তত্ত্ব। এটা কিন্তু খুব মজার একটা নাম, তাই না? অ্যাডজেক্টিভের সতীন তত্ত্বটা আসলে কি? চলো আমরা এটাই দেখবো এখন। সো ফার্স্ট অফ অল দেখো আমি ২ টা সেন্টেন্স লিখে রেখেছি। I bought a pen। এখানে পেনটা কি হবে? I bought a pen box। এখানে পেনটা কি হবে? ২ টা সেন্টেন্সের শব্দ কিন্তু একই, কিন্তু আসলে অ্যান্সারটা কি হবে? আনডাউটেডলি এটা সবাই বলবে এটা হচ্ছে নাউন। ওকে ফাইন। এই পেনটা এখানে নাউন। সো তাই বেশিরভাগ স্টুডেন্টদের মাথায় এটাই গেস করবে যে পেনটা একটা কলমের নাম বোঝাচ্ছে। সো এটা তো নাউনই হবে। এখন এই পেনটাকেও সবাই নাউনই মনে করবে। কারণ কি? কারণ আমরা সবাই জানি যে কোনো কিছুর নাম হচ্ছে নাউন, পেন একটা নাউন। এটা কিভাবে অন্য কিছু হতে পারে? এখানে তো নাউনই হইতেছে। এখানেও নাউন হবে। এই যে একটা ভুল ধারণা, এটার কারণে কিন্তু অ্যাডমিশন বা যেকোনো ধরনের কম্পিটিটিভ এক্সামের মধ্যে আমাদের ভুল দাগিয়ে আসতে হয়। আমরা বাঁশ খাই এক কথায়। সো এই জিনিসটা আসলে কি? এখানে দেখো পেনের সাথে একটা নতুন ওয়ার্ড আছে সেটা হচ্ছে বক্স। এই বক্সটাও কিন্তু একটা নাউন। এখন এই বক্সটা যেহেতু একটা নাউন, এই পেনটাও যদি তুমি নাউনই মনে করো, ২ টাই কিন্তু নাউন হয়ে যাচ্ছে। এখন একটা সেন্টেন্সের মধ্যে ২ টা নাউন পাশাপাশি, এটা কিন্তু কোনোভাবে পসিবল না। কারণ এটা মনে রাখতে হলে তোমাদেরকে যেটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ২ সতীন কখনো কি এক হতে পারে? একসাথে থাকতে পারে? হ্যাঁ? থাকতে কিন্তু পারে না। ২ সতীন কখনোই একসাথে থাকতে পারে না। এটা দিয়ে মনে রাখবা। অ্যাডজেক্টিভ ২ সতীন একসাথে থাকতে পারে না। ধরো তোমার একটা সতীন আছে। ওর সাথে তোমার একদম দা-কুন্দার সম্পর্ক হবে না। তুমি ওরে দেখতে পারবা বা সে তোমারে দেখতে পারবে? অবশ্যই পারবে না। সো ২ সতীন কখনো একসাথে হয় না। ঠিক তেমনভাবে ২ টা নাউন কখনো পাশাপাশি বসে না। ক্লিয়ার? ২ টা সতীন যেমন একসাথে থাকতে পারে না, ২ টা নাউনও পাশাপাশি একসাথে থাকতে পারে না। এই জন্য বড় সতীন তার নিজের বৈশিষ্ট্য চেঞ্জ করে অ্যাডজেক্টিভ হয়ে যায়। বড় সতীন কি করে? নিজের বৈশিষ্ট্য চেঞ্জ করে অ্যাডজেক্টিভ হয়ে যায়। অর্থাৎ ছোট সতীন ধরো যদি এটা হয় বক্স, এই না বড় সতীন পেন, এই পেনটা হয়ে যাবে কি? অ্যাডজেক্টিভ। ঠিক আছে? অর্থাৎ যেহেতু ২ টা সতীন একসাথে থাকতে পারে না, সেরকমভাবে ২ টা নাউন একসাথে থাকতে পারে না। এজন্য আগের নাউনটা তার বৈশিষ্ট্য চেঞ্জ করে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। অর্থাৎ এখানে যে পেনটা দেখতে পাচ্ছ, এই পেনটা নাউন না, এই পেনটা কি হবে? এই পেনটা হবে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর থেকে আর ভুল হবে না। অর্থাৎ অবজেক্টের জায়গায় যদি ২ টা শব্দ থাকে, ২ টাই যদি নাউন হয়, ১ম টা হবে অ্যাডজেক্টিভ, পরেরটা হবে নাউন। আজকের পর থেকে আশা করি এই কনফিউশনটা তোমাদের মধ্যে হবে না। ২ সতীন একসাথে থাকতে পারে না, তেমনি ২ টা নাউন একসাথে থাকতে পারে না। এইজন্য আগের নাউনটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়ে যায়, পরের নাউনটা নাউনই থাকবে। সো আর যদি এরকম একটা শব্দই থাকে সেটা আনডাউটেডলি নাউনই হবে, এটাতে কোনো সন্দেহ নাই। বাট ২ টা শব্দ থাকলে আগেরটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, পরেরটা নাউন থাকবে। আশা করি বুঝতে পেরেছো। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে।